খুব কষ্ট হচ্ছে আজ যে আমাদের পশ্চিমবাংলায় এত বাজে একটা ঘটনা ঘটে গেল, এবং রোজ এরকম না জানি কত ঘটনা ঘটছে, তার কোনো প্রমাণ খোঁজ খবর কিছুই আমরা পাচ্ছি না। বোন, তুমি যেখানেই থেকো ভালো থেকো। আর এই জানোয়ার তোদেরকেও বলছি, তোদের বাড়িতে মা বোন নেই? তোরাও তো একজন মায়ের পেটেই জন্ম নিয়েছিস, তোদেরকে এইটুকুন সেন্স বলতে কিছু নেই? আমি তো বলবো আমাদের বাংলার প্রশাসনের ব্যবস্থা, আজকে কতগুলো দিন হয়ে গেল বাংলার প্রশাসন ব্যবস্থা এত বাজে, এত বাজে, যা বলার কোনো ভাষা নেই। আমি তো বলবো আপনারা এরকম ডিউটি ছেড়ে দেন, কাজ ছেড়ে দেন, পদত্যাগ করুন আপনারা যারা পারছেন না। আপনাদের এসব করা মানেই হয় না। কী লাভ হচ্ছে আপনাদের? একটা মেয়ে এত বাজেভাবে, এত বাজেভাবে মেয়েটাকে মেরে ফেললো, যা আমার বলতেও মুখ কাঁপছে। যারা করেছে তারা কত বড় মির্জাফর একজন, আর এরা সাধারণ কেউ হতে পারে না, এর পিছনে বড় হাত রয়েছে, উঁচু পদের মাথা রয়েছে, পুরো প্ল্যান করা। আজকে কতগুলো দিন হয়ে গেল, এর কোনো খবর নেই, এর কোনো মানে কোনো রিয়েকশন নেই। এটা কি কি হচ্ছে আমাদের বাংলায়? না, এরকম ঠিক না। আর তাদেরকে আমি বলবো, জানোয়ারগুলো, অপদার্থগুলো মানে নোংরা গালি দিতে হচ্ছে বাধ্য হয়ে। যে তোদেরকে বলবো, তোদের মতো সরে বাচ্চাগুলো যেখানে আছে না, তোরা পরিবেশের জন্য ভাইরাস, বুঝছিস? তোদেরকে তো মানে পাবলিকের হাতে তুলে দিতে হয়। আমার হিসাবে তোদেরকে তার পায়ে মারা উচিত। তোদের নাক কাটো, কান কাটো, চোখ খুললে তুলে ফেলো, হাত ফুটো করে দাও, আঙ্গুল কাটো এক এক করে, তো তার পায়ে মারানো উচিত। আর তোরা এতজন মিলে একটা মেয়েকে এত খারাপভাবে টর্চার করেছিস, যার কোনো ভাষাই হয় না, যার কোনো ভাষাই হয় না। তোদের মায়া বলতে জিনিস নেই? তোরা মানুষ? মানুষ না তোরা? তোদেরকে কি ভাষায় বলবো? তোরা মানুষ না। আর আমাদের পিসিমশাই, নমস্কার পিসিমশাই, আপনি কি বলেছেন? 10 লাখ টাকা আমাদের বিচার চাই। 10 লাখ কেন, ওর থেকে বেশি টাকা আমরা চাঁদা তুলে দিতে পারবো। পাবলিক চাইলে অনেক কিছুই করতে পারে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, হ্যাঁ, আর দিদি ভাইয়েরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, সব ভুলে যাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার না, কাল না হয় 10 লাখ টাকার ঘোষণা আপনার নামেই শোনায়, এই লক্ষ্মীর ভাণ্ডার অনেক মেহেঙ্গা পড়ে যাবে। ছাড়ুন লক্ষ্মীর ভাণ্ডারে আসা, সুরক্ষা চান, সুরক্ষা, আজাদ চান, আজাদ। 10 লাখ টাকা। আর আপনার ভাসতে কি বলেছে? পিসিমশাইয়ের ভাসতে বলেছে এনকাউন্টার করো। একজনকে এনকাউন্টার করলো, আর বাদ বাকিরা সব মানে একদম ঢাকা চাপা পড়ে গেল। পাবলিকও শান্ত, কেসও ঢাকা চাপা। কি বুদ্ধি মাইরি আপনার! আপনাদের তো পদত্যাগ করা উচিত। এইসব ভাষা বলেন আমাদের, খুঁজে বের করুন। আপনারা সব পারেন, আপনারা চাইলে সব কিছু করতে পারেন। আপনারা খুঁজে বের করুন আসামিকে। সময় লাগছে লাগুক, কিন্তু খুঁজে বের করুন। তাদের উচিত শিক্ষা, তাদের ফাঁসিতে ঝোলানো উচিত। এনকাউন্টারে কি হবে? একজনকে মারবেন, একজনকে মেরে সব শেষ? ফাঁসিতে ঝোলানো উচিত। তাই আমি বলছি, আমাদের এই লড়াই চলছেই যতদিন এর একটা কিছু না হচ্ছে।